নোটপ্যাড ইয়েতে একটা শেয়ারে একটা ফাইল দিছি, ফাইলটা নেন। আচ্ছা, ট্রানজাকশন কি? A transaction is a group of commands that change the data stored in a database. Transaction is a group of commands that change the data stored in a database. Transaction is treated as a single unit. Transaction ensures that either all of the commands succeeded or none of them. If one of the commands in the transaction fails, all of the commands fail. If one of the commands in the transaction fails, all of the commands fail, and any data that was modified in the transaction is rolled back. In this way, transactions maintain the integrity of data in a database. ট্রানজাকশনাল কোড লিখতে হলে কি লিখতে হয়? প্রথমে বিগিন ট্রানজাকশন, তারপরে হচ্ছে আমাদের ডাটাবেজের অপারেশন, ডিএমএল অপারেশন, তারপর হচ্ছে কি যে চেক ফর ইরর, কোনো ইরর হয়েছে কিনা। যদি ইরর হয় তাহলে হচ্ছে কি রোল ব্যাক করবে, না হলে কমিট করবে। ঠিক আছে, এখন ধরেন এখানে কি বলতেছে, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ট্রানজাকশন প্রসেসিং উইথ অ্যান এক্সাম্পল। ফর দিস পারপাস লেটস ক্রিয়েট মেইলিং অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস। দুইটা টেবিলে কি আছে? মেইলিং অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস দুইটাতে সেম রেকর্ড আছে, কিন্তু দুইটাতেই কি আছে? লন্ডন বানানটা ভুল আছে, মিসস্পেলড লন্ডন। আমরা যদি একটা স্টোর প্রসিডিউর লিখে এটাকে আপডেট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে?
দেখেন আমরা একটা স্টোর প্রসিডিউর দিয়ে অ্যাড্রেস দুইটাকে আপডেট করতে যাচ্ছি। অ্যাড্রেসের ভিতরে কি আছে, লন্ডন বানানে ডাবল ও আছে, ভুল আছে, তো এটাকে আমরা আপডেট করতে যাচ্ছি। তো যদি দুইটা আপডেটের ভিতরে কোনো আপডেট ফেল হয় তাহলে কি হবে, যা হচ্ছিল তা রোল ব্যাক করবে। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা এটাকে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করে এখন ধরেন এটাকে যখন আমরা রান করব, রান করে দেখেন, খেয়াল করেন সবাই, এখন এটাকে এই স্টোর প্রসিডিউরকে এক্সিকিউট করলে কি হবে, দুইটার কারেন্ট যে বানান যে ভুল আছে সিটিতে, দুইটা আপডেট হয়ে যাবে, তাই না? তো আমরা এটাকে এক্সিকিউট করি, সিলেক্ট এক্সিকিউট, দেখেন দুইটা রেকর্ড এফেক্টেড, দুইটা রেকর্ড আপডেট হয়ে গেছে। ঠিক আছে, লন্ডন লন্ডন। এখন কথা হচ্ছে যে তাহলে দুইটাই তো সাকসেসফুলি কমিট হয়ে গেছে, তাই না? কোনো ইরর হয় নাই দেখে সাকসেসফুলি কমিট হয়ে গেছে, রোল ব্যাকের কোনো ঘটনা ঘটে নাই। যদি ঘটতো তাহলে এই টেক্সটটা আমরা দেখতে পারতাম। রোল ব্যাক মানে সিচুয়েশন করার জন্য আমরা করব কি, সিটির হচ্ছে এখানে লেন্থ বলা আছে কত, 10। আমরা প্রথমটা ধরেন আপডেট, এখানে আমরা আপডেট করলাম হচ্ছে লন্ডন 1, এখানে আমরা করলাম হচ্ছে 10 ক্যারেক্টারকে আমরা এক্সিট করলাম। ঠিক আছে, তাহলে কি সেকেন্ড আপডেটটা কিন্তু রোল ব্যাক করবে, মানে সেকেন্ডটা যেহেতু ফেল করবে সে কারণে প্রথমটা হওয়ার পরেও সেকেন্ডটা রোল ব্যাক করবে। তাহলে আমরা দেখি, এখন দেখেন, এখন যদি এটাকে এক্সিকিউট করি, কি 1 রোজ এফেক্টেড প্রথমে বলছে, ঠিক আছে, তারপরে আবার কি বলছে, ট্রানজ্যাকশন রোল ব্যাক। তাহলে কি প্রথমে কিন্তু একটা রোজ এফেক্টেড হয়েছিল, তারপরে 0 রোজ এফেক্টেড, তারপরে লাস্টে আবার কি ট্রানজ্যাকশন রোল ব্যাক, যেটা আমাদের মেসেজটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন এই রেকর্ডটা যেহেতু বলতেছে যে এফেক্টেড হয়েছে, তার মানে এটা লন্ডন 1 থাকার কথা, তাই না? কিন্তু যেহেতু রোল ব্যাক হয়েছে সাকসেসফুলি, সেহেতু এটা লন্ডনেই আগের অবস্থায় থাকার কথা। ঠিক আছে, দেখেন আগের অবস্থায় আছে। তাহলে ট্রানজ্যাকশনের হচ্ছে কি, বিগিন ট্রান অথবা বিগিন ট্রানজ্যাকশন, যাই লিখি না কেন একই কথা, ট্রান অথবা ট্রানজ্যাকশন একই কথা। ট্রান লিখলেও যা, ট্রানজ্যাকশন লিখলেও তা, শর্টকাট। বিগিন ট্রান, কমিট, বিগিন কমিট, আরেকটা আছে সেভ পয়েন্ট। ঠিক আছে, সেটা যদি আমি পার্শিয়ালি কোনো অংশকে কমিট করতে চাই, কিছু অংশকে কমিট করার জন্য সেভ পয়েন্ট, সেটা আমরা পরে দেখব। আপাতত হচ্ছে ট্রানজ্যাকশন করতে হলে কি করতে হবে, ইনসাইড দ্য বিগিন ট্রান আমাদেরকে কোড লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে রেইজ ইরর ফাংশনের প্যারামিটার। এটা আপনি এখানে প্রিন্টও দিতে পারতেন, এটা জাস্ট আমি একটা ইরর রেইজ করলাম, যে একটা ইরর হয়েছিল। ঠিক আছে, ইররটা কি, যে এটা রেইজ ইরর ফাংশনের ভিতরে 3টা প্যারামিটার নেয়, আর্গুমেন্ট নেয় 3টা, একটা হচ্ছে মেসেজ, একটা হচ্ছে সেভিরিটি, আর একটা হচ্ছে স্টেট। সেভিরিটির লেভেল সাধারণত এই 19-এর নিচে যেগুলা, সেগুলো হচ্ছে আপনার কমন ইরর, আর 19-এর উপরে যে হচ্ছে সিস্টেমের ইরর। ঠিক আছে, মানে এই দুইটা হচ্ছে তার রিকোয়ার্ড আর্গুমেন্ট রেইজ ইরর মেথডের। ঠিক আছে,
বুঝেন নাই? এখানে দুইটা টেবিল আপনাদেরকে বোঝানোর জন্য যে ট্রানজ্যাকশন পার্শিয়ালি হওয়ার পরেও যদি পরবর্তী লাইনে ইরর হয় তাহলে সেটা রোল ব্যাক করে। যেমন প্রথম আপডেট স্টেটমেন্টে কোনো সমস্যা নাই, দ্বিতীয় আপডেট স্টেটমেন্টে সমস্যা এই কারণে সিটি তার লেন্থ এক্সিড করতেছে, ওভারল্যাপ করতেছে লেন্থ। সিটির লেন্থ হচ্ছে বলা আছে কত, 10, কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যদি এটাকে এই স্টোর প্রসিডিউরকে যদি আপডেট করি, ঠিক আছে, ধরেন এটাকে আমি রেজ জিরো না দিই, এখানে বলি হচ্ছে প্রিন্ট দেখেন এখন যদি এটাকে আমি এক্সিকিউট করি তাহলে কি হবে, প্রথম আপডেটটা কিন্তু সাকসেসফুলি হবে, দ্বিতীয় আপডেটটা ফেল হবে। এই কারণে কি হবে, সে চলে যাবে কোথায়, যেহেতু বলতেছিলাম যে এটা যেহেতু এখানে একটা ইরর হবে, এই লাইনে এসে একটা ইরর হবে না, যেহেতু আমাদের কোডটা লেখা আছে ট্রাই ক্যাচের ভিতরে, যখন ইরর হয় তখন কোথায় চলে যায়, ক্যাচে চলে যায়। এই কারণে ক্যাচে যাওয়াতে সে দেখতেছে কি এখানে রোল ব্যাক বলা আছে। তো এখানে যদি রোল ব্যাক না থাকতো তাহলে কি হইতো, এইটা আপডেট হইতো ঠিকই কিন্তু এটা হইতো না। মেসেজ দিত না বলতে, যদি এখানে রোল ব্যাক না থাকতো স্ট্রেট এটা আপডেট হয়ে যেত, এটা হইতো না। ঠিক আছে, এখানে আসছে কি, এখন রোল ব্যাক দেওয়াতে একটা হবে না, যেহেতু প্রথমটাতে ইরর আছে। ট্রানজ্যাকশনের হচ্ছে কি, ডেফিনেশনই কি, আইদার অল অর নাথিং, হইলে সব হবে, না হলে কিছুই না। হ্যাঁ, ইন স্টোর প্রসিডিউরে দেখছি আমরা, স্টোর প্রসিডিউরের ভিতরে কি বলে ট্রানজ্যাকশন, ইমপ্লিসিট ট্রানজ্যাকশন, বাই ডিফল্ট ট্রানজ্যাকশন হয়তো এনাবল করা আছে, এই কারণে হয়তো হয় না, কিন্তু আমরা ট্রানজ্যাকশনকে ইমপ্লিমেন্ট করতে পারি এইভাবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখেন 1 রোজ এফেক্টেড, 0 রোজ এফেক্টেড, সাকসেসফুলি রোল ব্যাক ট্রানজ্যাকশন। ঠিক আছে, তার মানে কোনো রেকর্ডই আপডেট হয় নাই। কিন্তু আমরা যদি এটাকে বন্ধ করে দিতাম তাহলে কি হবে, দেখেন 1 রোজ এফেক্টেড, 0 রোজ এফেক্টেড, সাকসেসফুলি রোল ব্যাক, এই মেসেজটা এখন তো মিনিংলেস, মেসেজটা মিনিংলেস। আচ্ছা, ট্রানজ্যাকশন কাউন্ট আফটার এক্সিকিউট ইন্ডিকেটস এ মিসম্যাচিং নাম্বার অফ বিগিন কমিট স্টেটমেন্টস, প্রিভিয়াস কাউন্ট 0, কাউন্ট ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি এখন এটা থেকে দেখি, দেখেন এটা কিন্তু লন্ডন 1 হয়ে গেছে, ঠিক আছে, এবং এটা করতে পারে নাই। হ্যাঁ, না আমরা তো ট্রানজ্যাকশনের অবশ্যই বিগিন ট্রানজ্যাকশন থাকলে সেটার কমিট রোল ব্যাক থাকতে হবে। আমি এখানে রোল ব্যাক বন্ধ করে দিচ্ছি, এই কারণে হচ্ছে এক্সেপশন হওয়ার পরে উপরে যতটুকু হয়েছে ততটুকু হয়েছে, কিন্তু নিচেরটুকু হয় নাই। ঠিক আছে, ডিফল্ট স্টোর প্রসিডিউরে হয়তো বাই ডিফল্ট ট্রানজ্যাকশন থাকে, কারণ স্টোর প্রসিডিউরে আমরা দেখছি কি হইলে সব হয়, না হলে কিছুই না। আচ্ছা, যেমন ধরেন, আচ্ছা এটাকে আগে ঠিক করি।
যেমন আমরা ধরেন এখানে লিখলাম হচ্ছে কি বিগিন ট্রানজাকশন, ঠিক আছে, ট্রানজাকশন শুরু করলাম, দেখেন ট্রানজাকশন শুরু করলাম এবং ট্রানজাকশনটা কি, ট্রানজাকশন হচ্ছে আমার এখানে সিটি হবে ধরেন ঢাকা, ঠিক আছে, কিন্তু আমি ট্রানজাকশন কি করলাম না, কমিট করলাম না, ঠিক আছে, ট্রানজাকশন এই অবস্থায় রাখলাম। এখন এটাকে এক্সিকিউট দিলে কি হবে, আপডেট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, আপডেট হয়ে গেছে। এখন আপনি নতুন আরেকটা ইনস্ট্যান্স যদি নেন, মানে ধরেন আরেকজন ইউজার, যদি আরেকজন ইউজার ধরেন আমি হচ্ছে আপডেট করতেছি কিন্তু আমার আপডেট প্রসেসটা চলতেছে, এখনও কমিট হয় নাই, ঠিক আছে, এখন আরেকজন ইউজার সে এই সেম রেকর্ডটাকে সে অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, সে কি অ্যাক্সেস করতে পারবে? আমরা যদি কি বলে এটা দেখি যে আমি নতুন আরেকটা ইনস্ট্যান্স নিব, নিয়ে দেখেন এটা কিন্তু এক্সিকিউটিং, একটা রেকর্ড কিন্তু মাত্র, অথচ সে কিন্তু এক্সিকিউটিং, সে পারবে না, কতক্ষণ পর্যন্ত পারবে না, যতক্ষণ পর্যন্ত না এর হচ্ছে ট্রানজাকশন কমিট না হবে, ঠিক আছে। এখানে যেহেতু বিগিন ট্রানজাকশন, এটা যদি এখনও কমিট হয় নাই, এটা কমিট না হওয়া পর্যন্ত অন্য কোনো ইউজার ওই ট্রানজাকশনকে অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে কি বাই ডিফল্ট ট্রানজাকশনের কিছু আইসোলেশন লেভেল আছে, ট্রানজাকশনের কিছু আইসোলেশন লেভেল আছে, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট রিড কি বলে রিড কমিটেড, রিড আনকমিটেড, আর এটা হচ্ছে রিড রিড ট্রানজাকশন সেটিং দ্য আইসোলেশন লেভেল। আইসোলেশন লেভেল কি হচ্ছে, ডিফল্টটা কি রিড কমিটেড, ঠিক আছে, মানে অবশ্যই অ্যানাদার ইউজার সে রিড করতে পারবে শুধুমাত্র কমিটেড রেকর্ডকে, ঠিক আছে, যেহেতু সে রিড করতে পারতেছে না কি কারণে, কারণ এই রেকর্ডটা এখনো কমিট হয় নাই, ঠিক আছে, এই কারণে আইসোলেশন লেভেল বাই ডিফল্ট হচ্ছে রিড কমিটেড, রিড আনকমিটেড যদি থাকতো তাহলে সে অ্যাক্সেস করতে পারতো, ঠিক আছে, কিন্তু এটা কি বলে ট্রানজাকশন সাধারণত করা ঠিক না, ডাটা ইনকনসিস্টেন্ট হওয়ার পসিবিলিটি হবে, ঠিক আছে, অ্যাট এ টাইম একটা রেকর্ডকে যদি দুইজন আপডেট করার চেষ্টা করে রিড আনকমিটেড থাকতে হবে, ঠিক আছে, কিন্তু যেটা আসলে ঠিক না। তাহলে এটা যদি আমরা ক্লোজ করে দেই, সরি ক্লোজ ক্লোজ না, এটাকে স্টপ করে দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে, সেই রিড করতে পারবে না, ঠিক আছে, কিন্তু যদি এটা আপনার সাথে সাথে যদি থাকতো কমিট রান যদি থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওয়ান রোজ অ্যাফেক্টেড, এবং এখান থেকে যদি আমি এটা এখন অ্যাক্সেস করি, আচ্ছা এটা আগেরটা স্টেট ধরে রাখছে হয়তো,
তাহলে আমরা কি দেখলাম যে ট্রানজ্যাকশনে যতক্ষণ পর্যন্ত না কমিট হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারে না। বাই ডিফল্ট হচ্ছে আপনার আমরা কিভাবে দেখতে পারি ডাটাবেজের কারেন্ট অপশন কি, সেটা হচ্ছে ডাটাবেজ কনসিস্টেন্সি চেকার, ডিবিসিসি ইউজার অপশন। ঠিক আছে, ডিবিসিসি ইউজার অপশন, এটাতে আমরা দেখতে পারি যে কারেন্ট আইসোলেশন লেভেল কি আছে। কারেন্ট আইসোলেশন লেভেল আছে কি, রিড কমিটেড। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ট্রানজ্যাকশন কথাটা আসলেই এর সাথে এসিড কথাটা আসে। এসিড, এসিড মানে কি? না, এসিড হচ্ছে আপনার এতে হচ্ছে অ্যাটমিক, সিতে হচ্ছে কনসিস্টেন্সি, আইতে হচ্ছে কি আইসোলেশন, ডিতে হচ্ছে ডিউরেবল। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে রুল অফ থাম্ব। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে যে হোয়াট ইজ অ্যাসিড রুল অফ থাম্ব ইন ট্রানজাকশন। আচ্ছা, ফার্স্টেরটা কি, অ্যাটমিক কি? অ্যাটমিক হচ্ছে ট্রানজাকশনের ডেফিনেশন যেটা সেইটা। ট্রানজাকশনের ডেফিনেশন কি, যে আইদার অল অর নাথিং। ঠিক আছে, মানে স্টেটমেন্ট শুড বি এক্সিকিউট আইদার ফুলি সাকসেসফুল অর নাথিং। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিক। আর কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি হচ্ছে ধরেন আমি কোনো একটা টেবিলের ডাটা আপডেট করতেছি, ধরেন একটা আমার স্টক টেবিল আছে, স্টক টেবিলে আমি কিছু রেকর্ড আপডেট করতেছি। স্টকে আমার কারেন্ট স্টকে একটা প্রোডাক্ট আছে 100 কোয়ান্টিটি, আমি যদি 20 কোয়ান্টিটি সেল করি তাহলে আমার থাকবে কত, 80। কিন্তু আমার সরাসরি এই যে সেল করলাম, আমি স্টক থেকে বিয়োগ দিয়ে দিলাম 20, 80 থাকলো, কিন্তু 20 যে সেল হয়েছে, ঠিক আছে, সেটার যে যদি কোনো ইনফরমেশন না থাকে, তাহলে মোট কথা এনি কাইন্ডস অফ ট্রানজাকশন দেয়ার মাস্ট বি এ হিস্টোরিক্যাল রেকর্ড। ঠিক আছে, কোনো স্টক যদি চেঞ্জ হয়, আপডেট হয়ে যায়, তাহলে অবশ্যই তার একটা ট্রানজাকশন টেবিল থাকবে যেখানে জানার লেখা থাকবে যে হ্যাঁ এখানে এই প্রোডাক্টটা 20 কোয়ান্টিটি সেল হয়েছে, সো দ্যাট স্টকটা আপডেট হয়ে 100 থেকে 80 হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আইসোলেশন, 3 নম্বর হচ্ছে আইসোলেশন। আইসোলেশন কি, যেটা আমরা কিছুক্ষণ আগে টেস্ট করতেছিলাম। ঠিক আছে, যে যখন একটা ট্রানজাকশন ডিউরিং এ ট্রানজাকশন পিরিয়ড, ইফ another user is trying to access the record, then মানে he or she might not able to access the record. মোট কথা আইসোলেশন হচ্ছে কি, যে যখন একটা ট্রানজাকশন আপডেট হবে, একটা নির্দিষ্ট পার্টিকুলার রেকর্ড যখন ট্রানজাকশনের ভিতরে থাকবে, ওই রেকর্ডটাকে তখন অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আইসোলেশন। আইসোলেশন লেভেল আছে 4টা। আর হচ্ছে ডিউরেবল কি, লাস্টেরটা হচ্ছে ডিউরেবল। ডিউরেবল হচ্ছে যে ধরেন ট্রানজাকশন শুড বি সাকসেসফুল অর নাথিং, এটা একটা কথা আমরা জানি অ্যাটমিকের থেকে। কিন্তু ধরেন যদি
কোনো কারণে 1,00,000 রেকর্ডের থেকে 50,000 রেকর্ড আপডেট হওয়ার পরে ঠিক ইন দ্য মিন টাইম any kinds of failure, power failure or any মানে ডিজাস্টার যদি হয়, যে কারেন্ট চলে গেল অথবা নেটওয়ার্ক চলে গেল, ঠিক আছে, 50,000 রেকর্ড আপডেট হয়ে গেছে অলরেডি, বাকি 50,000 হবে, এই সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? তাহলে ট্রানজ্যাকশনটা কি আবার রোল ব্যাক করবে? আবার না, রোল ব্যাক করবে মানে 50,000 ফেরত দিয়ে দিবে, মানে যা ছিল তাই থাকবে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হবে না। 50,000 হয়েছে তাই কি হয়েছে, যেহেতু মানে ইন দ্য মিন টাইম ট্রানজ্যাকশন চলা অবস্থায় কোনো সমস্যা হয়েছে, তখন এটাকে রোল ব্যাক করে নিয়ে আসবে, ঠিক আছে। পরবর্তীতে সে না, অল্প সময়ের ভিতরে না, এটা করে কখন? আপনি এখন কারেন্ট ধরেন, আপনি নিজেই যদি একটা চেক করতে চান যে একটা লুপের ভিতরে সে এত কিছু ট্রানজ্যাকশন আপডেট করতে থাকবেন, আপনি সিপিইউ প্লাগ টান দিয়ে খুলে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে? পরবর্তীতে যখন আবার কম্পিউটার রান করে এসকিউএল সার্ভার যখন ওপেন করবেন, তখন আপনাকে প্রম্পট করবে, ঠিক আছে, যে কিছু মানে এই আনসেফড কিছু জিনিস আছে বা আনসেফড কিছু কমিটেড ট্রানজ্যাকশন বা এই ধরনের কিছু বলে, অথবা সে অটোমেটিক রিকভার করে নেয় যখন আপনি আবার এসকিউএল সার্ভারটা ওপেন করবেন, ঠিক আছে। মোট কথা নেক্সট টাইম যখন আপনারা ওপেন করবেন, সে তো কারেন্ট চলে গেলে সাথে সাথেই তো রোল ব্যাক করতে পারতেছে না, ওই সুযোগটা সে তখনই পাচ্ছে না ইনস্ট্যান্ট। এটাকে সে কোন সামহাও সে মানে ট্র্যাক রাখে, পরবর্তীতে যখন আমরা আবার কাজ করার জন্য এসকিউএল সার্ভারের ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করব, তখন সে এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটার এক্স্যাক্ট কথাগুলো আমরা আবার এখান থেকে পড়ি। 1 নাম্বার হচ্ছে কি, অ্যাটমিক কি। আচ্ছা, এ ট্রানজাকশন ইজ এ গ্রুপ অফ ডাটাবেস কমান্ডস দ্যাট আর ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। ট্রানজাকশন কি? গ্রুপ অফ ডাটাবেস কমান্ডস দ্যাট আর ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। এ সাকসেসফুল ট্রানজাকশন মাস্ট পাস দ্য এসিড টেস্ট, ঠিক আছে। অবশ্যই একটা এসিড টেস্ট পাস করতে হবে তাকে, দ্যাট ইজ ইট মাস্ট বি অ্যাটমিক, কনসিস্টেন্ট, আইসোলেটেড, ডিউরেবল। তাহলে অ্যাটমিক কি? অল স্টেটমেন্টস ইন দ্য ট্রানজাকশন আইদার কমপ্লিটেড সাকসেসফুলি অর দে ওয়ার অল রোল ব্যাক। সাকসেসফুলি হবে অথবা সব রোল ব্যাক হবে। দ্য টাস্ক দ্যাট দ্য সেট অফ অপারেশন রিপ্রেজেন্টস ইজ আইদার অ্যাকমপ্লিশড অর নট, বাট ইন অ্যানি কেস নট লেফট হাফ ডান। কখনোই অর্ধেক রাখা যাবে না। ফর এক্সাম্পল, ইন দ্য আপডেট ইনভেন্টরি সেল স্টোর প্রসিডিউর, বোথ দ্য আপডেট স্টেটমেন্টস, আপডেট করতেছে কাকে, মানে সম্পূর্ণ আপডেট হবে না হলে নাই, ঠিক আছে। ফার্স্ট আপডেট স্টেটমেন্ট বাই রোলিং ইট ব্যাক। ইন শর্ট, দ্য ট্রানজাকশন শুড বি অ্যাটমিক। তাহলে অ্যাটমিক হচ্ছে কি, আইদার অল অর নাথিং। তারপর হচ্ছে কি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কি? অল ডাটা টাচড বাই দ্য ট্রানজাকশন ইজ লেফট ইন এ লজিক্যালি কনসিস্টেন্ট স্টেট। ফর এক্সাম্পল, বলতেছে যে আমরা যে কোনো ডাটাকেই নিয়ে কাজ করি না কেন, টাচ করি না কেন, সেটার একটা লজিক্যালি কনসিস্টেন্ট স্টেট থাকতে হবে। কিভাবে? ইফ এ স্টক অ্যাভেলেবল নাম্বারস আর ডিক্রিমেন্টেড ফ্রম প্রোডাক্টস টেবিল, ঠিক আছে, যদি প্রোডাক্টস টেবিল থেকে স্টক ডিক্রিজ হয়, 100 থেকে 80 হয়, দেন there has to be a related entry in the product sales table. The inventory cannot just disappear. ইনভেন্টরি আপনার মানে হঠাৎ করে উধাও হয়ে যেতে পারবে না, এর অবশ্যই একটা হিস্ট্রি থাকতে হবে, ঠিক আছে। এভরি ট্রানজাকশন মাস্ট হ্যাভ এ হিস্ট্রি, রিলেশনাল রেকর্ড, ঠিক আছে, সো দ্যাট উই ক্যান ট্র্যাক হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দ্য 20 রেকর্ডস। যদি আপনার ওইটা কোনো রেকর্ড না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ঠিক ওই 20 রেকর্ড কবে সেল হয়েছে, ঠিক আছে। মোট কথা কনসিস্টেন্ট হচ্ছে যদি কোনো রেকর্ড আপডেট হয়, তাহলে অবশ্যই সেই আপডেটের একটা হিস্টোরিক্যাল ট্রানজাকশন থাকতে হবে, রিলেটেড এন্ট্রি ইন দ্য প্রোডাক্ট সেলস টেবিল। আইসোলেটেড কি? The transaction must affect data without interfering with other concurrent transaction.
or being interfered with by item. This prevents transaction from making change to data based on uncommitted information. ঠিক আছে, for example, change to a record that are subsequently rolled back. Most database use locking to maintain transaction isolation. তার মানে হচ্ছে যে একটা ট্রানজাকশনকে নিয়ে যখন কেউ কাজ করবে, একটা রেকর্ডকে নিয়ে, ওই রেকর্ডটা যখন কোনো ট্রানজাকশনের ভিতরে থাকবে তখন অন্য কোনো ইউজার যেন ওই রেকর্ডটাকে অ্যাক্সেস করতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে। সেটা সিকিউর সার্ভারে কি করে? বাই ইউজিং লকিং। ঠিক আছে, লক দিয়ে করা হয়। যেমন আইসোলেশন লেভেলে রিড কমিটেড, যেটা আমরা দেখতেছি যে শুধুমাত্র কমিটেড রেকর্ডগুলোই হচ্ছে রিড করতে পারবে অ্যানাদার ইউজার অফ দ্য অ্যানাদার ইনস্ট্যান্স। তাহলে সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট হচ্ছে কি সেটাই, যে আপনি একটা রেকর্ড আপডেট করবেন, আপনি যদি এটা এরকম হয়, ধরেন আমি আপডেট স্টেটমেন্ট লিখলাম হচ্ছে এরকম, আমি লিখলাম এখানে ঢাকা, আপনি সেম এইটা আপনি লিখে ধরেন বোথ আর অ্যাক্সেসিং সেম সার্ভার ডাটাবেস, সেম সার্ভার রেকর্ড, আপনিও অ্যাক্সেস করতেছেন যে সার্ভারটা, আমিও সেটাই। এখন দুজনে একসাথে যদি এই রেকর্ডটা আপডেট করি, আপনি করলেন অন্য একটা কিছু দিয়ে, আমি করলাম ঢাকা দিয়ে, তাহলে কি আমি তো আপডেট করার পরে রেজাল্ট দেখবো যে চিটাগাং, কী ব্যাপার, ঢাকা দিলাম চিটাগাং হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটাকে আটকানোর জন্য হচ্ছে কি এই লক বা ইউজিং লকিং, যেটা হচ্ছে built in হচ্ছে কি isolation level. there is a different kinds of isolation level. by default হচ্ছে read committed, অবশ্যই committed রেকর্ডগুলো another instance থেকে অ্যাক্সেস করতে পারবে। আর লাস্ট ওয়ান হচ্ছে কি ডিউরেবল। ওয়ান্স এ চেঞ্জ ইজ মেড, যখনই একটা ডাটাবেজে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ইট ইজ পার্মানেন্ট, এটা পার্মানেন্ট হয়ে যায়, তাই না? ইফ a system error or power failure occurs before a set of commands is complete, ঠিক আছে, those commands are undone, শেষ হয় নাই, and the data is restored to its original state once the system begins running again. যখন হচ্ছে সিস্টেমটা আবার চালু হবে তখনই সে আবার এই ডাটাগুলোকে অরিজিনাল স্টেটে নিয়ে যাবে, তার মানে আগের অবস্থায় নিয়ে যাবে। ঠিক আছে, ট্রানজাকশন ব্যবহার করার সমস্যা, ট্রানজাকশন ছাড়া তো ব্যাংকিং সিস্টেম কল্পনাই করা যায় না। হ্যাঁ, ট্রানজাকশন ছাড়া তো কল্পনাই করা যায় না, ট্রানজাকশন ছাড়া প্রোডাকশন ডাটাবেস কল্পনাই করা যায় না। ঠিক আছে, আপনি কোনো একটা পোস্টিং দিতেছেন, ঠিক আছে, পোস্টিং দিতে দিতে হঠাৎ করে কারেন্ট চলে গেল, যদি ট্রানজাকশন না থাকে তাহলে কোন কোন ফিল্ডগুলো আপডেট হয়েছে, কত রেকর্ড আপডেট হয়েছে, সেগুলোকে ট্র্যাক করা, আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া, আবার নতুন করে দেওয়া, একটা হ্যাসেল, ঠিক আছে, ঝামেলা। সাধারণত প্রোডাকশন ডাটাবেস কারেন্ট যায় কি এটা সে বুঝে না, কারেন্ট যে যায় কি কি জিনিস, কারেন্ট কীভাবে যায় এটা প্রোডাকশন ডাটাবেস জীবনেও বুঝে না, কারেন্ট যাওয়া কি জিনিস কারণ সেটার ব্যাকআপ থাকেই, এবং রেপ্লিকেশন সার্ভারগুলো তো থাকে সব উন্নত কান্ট্রিতে।
আচ্ছা দেখেন এখানে দুইটা টেবিলে, একটাতে ডাটা আছে, একটা হচ্ছে স্টক টেবিল। এটাকে প্রোডাক্ট টেবিল, এটাকে চিন্তা করেন হচ্ছে স্টক টেবিল, যেটা আমরা মাত্র বললাম যে অবশ্যই আইসোলেটেড হতে হলে কি কনসিস্টেন্ট হতে হলে তার কি করতে হবে, রিলেটিভ রেকর্ড রাখতে হবে আরেকটা টেবিলে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি দেখি, এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল আর এটা হচ্ছে কি প্রোডাক্ট সেলস টেবিল। ধরেন আমরা একটা স্টোর প্রসিডিউর লিখব, আমরা দিব হচ্ছে প্রোডাক্ট আইডি আর হচ্ছে প্রোডাক্ট আইডি আর কোয়ান্টিটি দিব, ঠিক আছে? প্রোডাক্ট আইডি আর কোয়ান্টিটি দিব আমরা। তাহলে আচ্ছা, আমরা যদি বিগিন ট্রাই দিয়ে না করি, আরেকটা অল্টারনেট ওয়ে জানি কি আছে বলেন তো? যদি ট্রাই ক্যাচ ইউজ না করি, ডাবল অ্যাট ইরোর, এটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সন, ঠিক আছে? অ্যাট ইরোর, যেটা এই সবাই খেয়াল করেন, অ্যাট ইরোর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2000-এর ভার্সন। এসকিউএল সার্ভার 2000-এ তখন ইরোর হ্যান্ডেল করতো এটা দিয়ে, তখন ট্রাই ক্যাচ ছিল না, ঠিক আছে? এবং আর এটা হচ্ছে কি, এটা দিয়ে আপনার সাধারণত এই ডিএমএল অপারেশন, ডিডিএল অপারেশনের ইরোরগুলোকে হ্যান্ডেল করা যায় না। আমরা এটা দিয়ে এখন ফার্স্টে করব। আমরা প্রথমে দিলাম হচ্ছে কি বিগিন ট্রানজাকশন, ঠিক আছে? আমাদের প্রথম কাজ হবে কি, আমরা যদি এই টেবিল থেকে 20 কোয়ান্টিটি সেল করতে চাই, তাহলে এই টেবিল থেকে আপডেট করতে হবে, তাই না? তাহলে আপডেট প্রোডাক্ট সেট কোয়ান্টিটি অ্যাভেলেবল ইকুয়ালস টু কোয়ান্টিটি অ্যাভেলেবল মাইনাস 20, তার মানে যা ছিল তার থেকে 20 কমবে নাকি? এবং ইনসার্ট হবে কোথায়? প্রোডাক্ট সেলসে। প্রোডাক্ট সেলসের কলাম কি কি? প্রোডাক্ট সেলস আইডি, ইন্টিজার, প্রাইমারি কি। আচ্ছা, এখানে আপনার যেহেতু আইডেন্টিটি করা নাই, আমরা হাতে দিলাম, এবং প্রোডাক্ট আইডি হচ্ছে প্রোডাক্ট আইডি 1। আচ্ছা, প্রোডাক্ট আইডি তো এখান থেকে আসবে, সরি, প্রোডাক্ট আইডি হচ্ছে এখান থেকে আসবে। প্রোডাক্ট আইডি এবং তার কোয়ান্টিটি হচ্ছে এখান থেকে আসবে, কত কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি অ্যাভেলেবল মাইনাস হচ্ছে কি এই যে কোয়ান্টিটি, হাতে না, ঠিক আছে? তারপরে কি দিতে হবে বলেন তো? বিগিন ট্রান দিছি, এরপরে কি? এন ট্রান বলে কিছু নাই, কমিট, ঠিক আছে? কমিট করলাম। তারপরে হচ্ছে আমি কিন্তু দেখেন ট্রাই ক্যাচ ইউজ করতেছি না, তাহলে কি কোনো ওয়ে আছে এইটাকে, এই ইরোরটাকে হ্যান্ডেল করার জন্য? আছে, সেটা কি? ইফ অ্যাট ইরোর যদি নট ইকুয়ালস টু 0 হয়, যদি 0 না হয়, তার মানে কি? 0 মানে সাকসেস।
আর যদি নট ইকুয়ালস টু 0 হয় তার মানে কোনো একটা কিছু হয়েছে, ঠিক আছে। তাহলে কি হয়েছে সেটা আমরা এখান থেকে কিভাবে দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে সিলেক্ট এই কি বলে মেসেজগুলো জানি কিভাবে দেখে, এই সেভিরিটি মেসেজ সিস্টেম ইরোর আন্ডারস্কোর না, হ্যাঁ তাহলে হচ্ছে ইরোর আন্ডারস্কোর, হ্যাঁ মেসেজ, গুড, সিলেক্ট ইরোর আন্ডারস্কোর মেসেজ। হ্যাঁ না এই করতে হবে আর কি, অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ তাহলে এখানে আমরা কি করব, বিগিন, আমাদের বিগিন এন্ড লাগবে তাই না, যেহেতু মাল্টিপল আমরা কোড লিখবো তাহলে আমাদের এখানে বিগিন এন্ড লাগবে তাই না। প্রথমে হচ্ছে আমরা বিগিন এন্ডের প্রথমে কি ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার অ্যাট দ্য রেট অফ হচ্ছে মেসেজ। আচ্ছা মেসেজটাই আমরা শুধু দেখি, তাহলে এখানে কি হবে, সিলেক্ট মেসেজ হ্যাঁ এই তো বলছেন, ভালো কথা। তাহলে তো না দিলে কি হইতো, না দিলেও তো হইতো। আচ্ছা আমরা এটাকে স্টপ রাখি, দেখি কি হয়। যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ইরোর হয়েছে, ইরোরটা কি আমরা ইরোরটা দেখলাম, দেখার পরে আমাদের কি করতে হবে, ইরোর যেহেতু হয়েছে ইরোরটা দেখবো, তারপরে কি করব, কমিট করব, এই রোল ব্যাক করব। এলস আমরা প্রিন্ট করব কি, এখানে কেন ভুল হয়েছে বলেন তো, বিগিন এন্ড লাগবে। ঠিক আছে, বিগিন ট্রানজাকশন কমিট রোল ব্যাক। তাহলে আমরা এটাকে এক্সিকিউট করি। এখন যদি এটাকে ধরেন আমরা পাস করব হচ্ছে কত, প্রোডাক্ট আইডি দিব হচ্ছে 1, কোয়ান্টিটি দিব হচ্ছে 20, ঠিক আছে। এটাকে এক্সিকিউট করব। টু রোজ অ্যাফেক্টেড, নিউ রেকর্ড ইনসার্টেড, তার মানে কি, তার মানে আমাদের কাজ ঠিক মতোই হয়েছে তাই না। এখানে হ্যাঁ এখানে স্টক টেবিল থেকে চলে গেছে। আচ্ছা কি হলো, ও না ঠিক আছে, আমি তো ফুল সিলেক্ট করছি, এখানে তো হোয়ার দিয়ে, আচ্ছা নিচেরটাতে ইনসার্ট হলো না কেন, কি ভুল হলো নিচেরটাতে, প্রোডাক্ট সেলস আইডি, প্রোডাক্ট আইডি আর কোয়ান্টিটি সোল্ড, ঠিকই তো ছিল।
আচ্ছা, আমরা তাহলে চেক করতে পারি কিভাবে বলেন তো? ব্রেক পয়েন্ট দিয়ে চেক করতে পারি না যে ভুলটা কোথায়? 1 TD সোল্ড ইনসার্ট হচ্ছে না কেন? ইন্টিজার প্রাইমারি কি, প্রোডাক্ট আইডি ইন্টিজার, কোয়ান্টিটি সোল্ড ইন্টিজার। আচ্ছা, এই যে প্রোডাক্টের এখানে তো আমরা হোয়ার বলি নেই, কিন্তু এটার জন্য তো সমস্যা হওয়ার কথা না। মাথা নষ্ট হয়ে গেছে। এখানে হবে প্রোডাক্ট সেলস, দুইটা দুই টেবিল। ঠিক আছে, ওয়ান রোজ অ্যাফেক্টেড, মেসেজ কি আসছে, দ্য স্টেটমেন্ট হ্যাজ বিন টার্মিনেটেড। আচ্ছা,
তার মানে তো রোল ব্যাক হয় নাই। কি বললেন? প্রোডাক্ট আইডি না তো, এটা হচ্ছে এই প্রোডাক্ট সেলস আইডি, প্রাইমারি কি যেটা, প্রোডাক্ট আইডি তো এটা। চেঞ্জ হয়ে গেছে, কমিট হয় নাই। কমিট হলো না কেন? কারণ এটা ওই তো এখানে ই হয় নাই, সাকসেসফুলি কমিট হয় নাই। কেন হইল না? যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলেই তো ইরোর, ইরোর হলো এখানে ঢুকবে। আচ্ছা, অ্যাড অ্যাট ইডোর দিয়ে হচ্ছে না, এটা আমরা এটা ট্রাই ক্যাচ দিয়ে করব। তাহলে বিগিন ট্রাই, এখানে হচ্ছে এন ট্রাই, এরপরে হচ্ছে কি ঠিক আছে। এখন আমরা দেখি, আবার আরেকবার চেক করে দেখি আমাদের কারেন্ট কি অবস্থায় আছে। 26টা আছে, 10টা আছে, ঠিক আছে। এখন যদি 6টা আমি বাদ দিতে চাই, তাহলে বাদ হবে না। কারণ কি, নিচেরটাতে ইনসার্ট হচ্ছে না, 26টা 26টাই থাকতেছে, তাই না? এখন সাকসেসফুলি
কাজ করতেছে। কিন্তু যদি আমি এখানে দিয়ে দিই হচ্ছে 2, তাহলে হচ্ছে এখন তাহলে নিচের টেবিলে একটা রেকর্ড বাড়বে, উপরেরটাতে আচ্ছা কি হলো, নিচেরটাতে তাও বাড়লো না কেন? কোথায় চেঞ্জ করলাম? ও এইখানে তো হাত করে চেঞ্জ করি নাই তো, 2 নাম্বারটা আপডেট হয়ে গেছে। যাই হোক, প্রথম টেবিলের এই যে এখানে তো আমাদের হাতে চেঞ্জ করতে হবে, এটা তো সেলস আইডি। তাহলে এখন যদি দেই, আমাদের আগে কি অবস্থা আছে দেখি, 26টা আছে, 10টা আছে। এখন দিলে এখানে 2 নাম্বার রেকর্ডে আসবে কি 6টা, উপরে চলে যাবে 20। ওহো, এটা তো চেঞ্জ করতে হবে। এই তো ছাব্বিশটা থাকলো কেন বলেন, কি ভুল হয়েছে আবার? প্রোডাক্ট আইডিও চেঞ্জ করে দিছিলাম। প্রোডাক্ট আইডি কি 2 ঢুকছে না, 2 নাম্বারটা কমছে। এই যে এখান থেকে ভুল পাস করছি, ওখানে এখানে তো 2 হবে না, এখানে তো একই হবে, এটা তো প্রোডাক্ট আইডির জন্য। এখন হবে দেখেন, এখন উপরে 26টা, উপরে 26টার থেকে 6টা চলে 20টা যাবে। কি রে ভাই, কি কাজ করতেছে, মাথা তো আড়িয়ে যেতেছে। এটার প্রোডাক্ট আইডি হচ্ছে 1। ও এখন তো আবার এই যে এটা চেঞ্জ করতে হবে, মানে এমন একটা ভেজাল লাগাইছি। এবার দেখেন, এবার হবে ইনশাল্লাহ। এখানে ওকে, এবং এখানে পাস করতেছি প্রোডাক্ট, 1 নম্বর প্রোডাক্ট। তাহলে দেখেন, আবার দেখে নেই এখানে কত, 26। ধরেন আমি নিচেরটাতে হোয়ার ক্লজ দিয়ে দেই, তাহলে উপরে 26, নিচে 10, ঠিক আছে। এবং আমি পাস করতেছি 1 নম্বর প্রোডাক্টের জন্য 6 কোয়ান্টিটি কমবে। এবার একবারে দিলাম চালায়, ঠিক আছে, যে উপরে 20, নিচে 10 কোয়ান্টিটি বাড়ছে।